গণপিটুনি ব্যাপারটা যদি বন্ধ না হয়, আপনাদের মনে আছে স্টোনম্যান থেকে ছেলে ধরা, এটা একটা কি বলবো ম্যানিয়াক হয়ে গেছে, ফোবিয়া হয়ে গিয়েছে। এবং রাত বিরলেই ঘুম থেকে উঠেই সকালবেলা লোক জিজ্ঞেস করতো আবার কাল কোথায় মরেছে, দেখো কোথায় স্টোনম্যান মেরে দিচ্ছে, সবাই যে মারছে বলছে স্টোনম্যান মারছে, এবং ছেলে ধরা সন্দেহে পিটিয়ে মারা। এটা বন্ধ করতে হবে, কারণ কেউ আইন হাতে নিতে পারে না। কেউ যদি দুশ্চরিত্র হয় তার বিরুদ্ধে আপনি কোর্টে গিয়ে মামলা করতে পারেন, তার বর মামলা করতে পারে, সে সেটা বুঝবে। তো দুশ্চরিত্র বলে আমি একজন মেয়েকে ধরে পিটবো, তার চরিত্র ফিরিয়ে আনবো, এটা তো হতে পারে না। পিটিয়ে চরিত্র ফেরানো যায়। তাহলে কামারহাটিতে এই যে জয়ন্ত বলে ছেলেটা, ওর সঙ্গে আমার ছবি দেখা যাচ্ছে। আমি কানে কানে কথা বলছি, আমি তোমাদের সত্যি কথা বলছি, আমি কানে এটাই বলেছিলাম ওকে যে বি ভেরি কেয়ারফুল, ডেজ আর ভেরি ব্যাড। এখনও যদি নিজেরা ঠিক না থাকো তাহলে কিন্তু তোমরা মরবে। এবং আমি ওকে চিনতাম না, ওর ভাই হচ্ছে মোহামেডান টিমের ক্যাপ্টেন, ফুটবল ক্যাপ্টেন, আপন ভাই প্রিয়ন সিং। আমি তাকে চাকরিও দিয়েছি। ফলে ওই প্রিয়ন্ত আমায় নিয়ে গেল ওদের ফুটবল খেলা দেখতে। সেখানে ফুটবল খেলা দেখতে তালতলা ক্লাবের মাঠে, সেখানে যে অন্য কিছু হবে বা অন্য কিছু হয়, এটা তো প্রতিনিয়ত রাত্রি 2টোর পর কি হয় এটা এমএলএর পক্ষে জানা খুব সম্ভব। যে এমএলএরা 2টোর পরে ঘুরে বেড়ায় তারা বলতে পারে, এমএলএরা 4টের সময়ও থাকতে পারে। যদি কোনো অঘটন ঘটে, মানুষের প্রয়োজন ঘটে, মানুষের দুর্ঘটনা ঘটে, মানুষকে বাঁচাতে এমএলএ 3 দিন না ঘুমিয়ে থাকতে পারে। কিন্তু নিত্য নিয়ম হিসেবে তো এমএলএ দিতে পারে না। এবং আমি বলছি যে আমি নিজে স্পটে গেছি, যে স্পটে হয়েছে সেখানকার নাগরিকরা ছিল, আপনাদের সংবাদ মাধ্যমে ছিল। সেখানে নাগরিকেরা প্রকাশ্যে চিৎকার করে বলেছে আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, আপনি কোনোদিন এসব কাজে মদত করেন না এবং মানুষের বিপদ আপদে দাঁড়ান। কিন্তু আপনার এই ছবিটা দেখিয়ে আমাদের কনফিউজ করছে, আমরা এতে কনফিউজ হচ্ছি না। তবে স্যার আপনি এইটুকুনি দেখুন, যে কোনো মূল্যে যেন অ্যারেস্ট হয়। আমি বলেছি নিশ্চয়ই হবে। এবং ওখানে আমি দাঁড়িয়ে বলে এসেছি দায় আমার, দায়িত্ব আমার, এবং আজকের পর যদি ক্রাইম হয় তাহলে সেই ক্রাইমের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় রাস্তায় বসে সত্যাগ্রহ করার, অবশ্যই মমতা ব্যানার্জির অনুমতি নিয়ে, দলের অনুমতি নিয়ে তাহলে করতে হবে। সৌগতদার অনেক বয়স হয়েছে, 80 বছর বয়স হয়ে গেছে। এর আগে উনি প্রত্যেকবারই বক্তৃতায় দাঁড়িয়ে বলেছিলেন আমার এবারে শেষবারের জন্য মাটি দিতে হবে, আর লাগবে না। তো সৌগতদার 80 বছর বয়স, 80 বছরের একজন মানুষকে তো আমি অসম্মান করতে পারি না। তিনি বলেছেন, তিনি নিশ্চয়ই মনে করেছেন যে তিনি জেন বলেছেন, এটাকে সমাজবিরোধী বলেছিলেন। কিন্তু আমার কাছে সকালবেলা ওদের পাড়ার ছেলে মেয়েরা এসে ছবি দিয়ে এই যে সৌগতরা জড়িয়ে হ্যান্ডশেক করছেন, এইটা কি সমাজ বিরোধীদের আলিঙ্গন? যে দুদিকে সমাজ বিরোধীরা দাঁড়িয়ে আছে, আলিঙ্গন চলছে? নাকি সৌগতরা বুঝতে পারেন? উনি যদি না বুঝতে পারেন তাহলে ঠিক ওই রকমভাবে আমিও বুঝতে পারি, আমিও না বুঝে না জেনেই আমি চলতে পরে খুবই দুর্ভাগ্যজনক। এবং চোপড়ার ঘটনা ব্যাপারে পার্টি ইতিমধ্যেই অ্যাকশান নিয়েছে, সুযোগ করেছে। আর কামারহাটির যে ঘটনা, আমি নিজে কাল স্পটে গেছি, সেখানে আপনাদের সংবাদ মাধ্যমের লোকেরাও ছিল। নিরীহভাবে বাড়ির মেয়েদের ধরে মারা হয়েছে এবং পুলিশকে আমি বলেছি কয়েকজন ধরা পড়েছে, কিন্তু মূল আসামি ধরা পড়বে। যে কোনোভাবে মূল আসামিকে অবিলম্বে ধরতে হবে। এবং এই যে সকালে ধরা আর বিকেলে বেল পাওয়া যাওয়া, এই খেলাটা বন্ধ করতে হবে। এমন বেল মানে এমন কেস কানেকশন দিতে হবে। এখন তো সুপ্রিম কোর্টে যে বা দিল্লি যা পাস করেছে, তাদের ইচ্ছে করলেই যদি পুলিশ মনে করে কাউকে অনেক দিন এমনি আটকে রাখতে পারে। সেটা আমরা রাজনৈতিকভাবে এই বিলকে সমর্থন করি না, কিন্তু যেখানে প্রয়োজন, যেখানে ক্রিমিনালের প্রশ্ন আছে, যারা মানব জীবনে, সামাজিক জীবনে অসভ্যতা করছে, তাদের ক্ষেত্রে প্রয়োগ করলে